শিক্ষা শুধু সনদ নয়, জাতি গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, একথা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড ABM ওবায়দুল ইসলাম। শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ে বিশেষ শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রওশনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে উপাচার্য বলেন, যে দেশ যত বেশি শিক্ষা খাতে বিনিয়োগ করবে, সেই দেশ তত বেশি অর্থনৈতিকভাবে শক্তিশালী ও সচেতন নাগরিক তৈরি করতে পারবে। সুশিক্ষিত মানুষই প্রকৃত জাতির সম্পদ। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একজন শিক্ষককে বাধ্য করা হতো ব্যালট বাক্সে সিল দেওয়ার জন্য, দেওয়া হয় নাই। আপনাদেরকে বাধ্য করা হয়েছে ভোটারবিহীন সেই ভোট কেন্দ্রে মানে ভুল জায়গায় সিল দেওয়ার জন্য। মধ্যরাতে দিনের ভোট রাতে দেওয়ার বাধ্য করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটার ছিল না, কিন্তু আপনাদেরকে বাধ্য করা হয়েছে ব্যালট বাক্স ভরার জন্য। এই যে নৈতিকতা বিবর্জিত কাজ, আমরা এমন শিক্ষা চাই না। এমন শিক্ষা কোনো শিক্ষক করতে পারে না। আপনাদেরকে ছুরি ধরে অস্ত্র ধরে বাধ্য করা হয়েছে। সেই সময়টা এখন নাই, সেই সময়টা পার হয়ে গেছে। আপনি একজন শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত সবাই আমরা ভালো শিক্ষাকে গ্রহণ করার চেষ্টা করি। কোনো শিক্ষক কখনোই, আমি বিশ্বাস করি, নৈতিকতা বিবর্জিত কাজ করতে পারে না। আপনারা ওখানে বসে আছেন, আমি এখানে আসছি, পার্থক্য কিছুই নাই। আমিও শিক্ষক, আপনিও শিক্ষক, আপনি আমার সহকর্মী, এর বাইরে আমি আর কিছুই ভাবি না। আপনারা বলেছেন যে শিক্ষকদের নিয়ে এর আগে কেউ সভা করে নাই, কিন্তু আমি মনে করি দেশ বাঁচবে তখনই যদি শিক্ষা বাঁচে। অর্থাৎ আমি একজন শিক্ষক হিসাবে আপনাদেরকে সবার আগে চাই। আপনারা যদি শিক্ষা সামনে এগিয়ে না আসেন, তাহলে এই দেশের জন্য ভালো কিছু করার কেউ থাকবে না। কেননা আপনারা সমাজের মাদকের কথা বলেছেন। বেদকাশী স্কুলের শিক্ষক, উনি চমৎকার বক্তব্য দিয়েছেন আউয়াল স্যার, উনি অনেক বক্তব্য দিয়েছেন মামুন, প্রফেসর মামুন, অনেক ভালো প্রফেসর শামীম, প্রফেসর জাফর, যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আসলে রিপিট করা হয়। আমি যদি একই কথা বারবার বলি, আমি বলতে চাই না, শুধু বলতে চাই এইভাবে যে কাজগুলো আমাদের করা দরকার, সেই কাজগুলো আমরা করতে চাই। কারণ আমার কাছে মানে বাংলাদেশের বাইরে যখন যাই, তখন একজন শিক্ষার্থীকে দেখি নৈতিকতা মূল্যবোধে অত্যন্ত তারা ধনী। আর্থিক দিক থেকে ধনী কি ধনী না, তার চাইতে বড় কথা হলো আমার ভিতরে নৈতিকতা কতখানি উন্নত, আমার ভিতরে ভালো পশুত্ব কতখানি নিম্ন লেভেলে আছে, আমি মানবিক গুণাবলী সম্পন্ন কি না, তার উপর ডিপেন্ড করে আমি কেমন শিক্ষায় শিক্ষিত। আমার শিক্ষার মান উন্নয়নের কথা বলেছেন। শিক্ষার মান তো নির্ভর করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের, শিক্ষা স্কুলগুলোর অবস্থা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষকের পেটে ভাত দেওয়া, এগুলো উপর ডিপেন্ড করে। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ সহ বিশ্বের পপুলার টিভি চ্যানেল, সবকিছু একসাথে শুধুমাত্র জাগো বাংলায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা, সৃজনশীল চিন্তা এবং মূল্যবোধ নির্ভর শিক্ষার উপর জোর দিতে হবে। অফিস ও সমাজে নয়, চরিত্র নির্মাণেই শিক্ষার আসল লক্ষ্য হওয়া উচিত। সমাবেশে রওশনারা স্মৃতি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুহম্মদ জাহাঙ্গীর আলম আজাদ। তিনি বলেন, শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন উদ্যোগের মাধ্যমে শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব।